সিপিএম এর সবার দিন সন্দেশখালীতে নতুন করে জারি করা হলো 144 ধারা। ধামাখালী ঘাটে 144 ধারা প্রয়োগ করা হয়েছে। ধামাখালী ঘাট দিয়ে সন্দেশখালীতে প্রবেশ করতে হয়, ফলে সিপিএম এর সভাকে কেন্দ্র করে নতুন অশান্তির সম্ভাবনা তৈরি হয়েছে। পুলিশের বক্তব্য, অশান্তি এড়াতেই এই সিদ্ধান্ত। সন্দেশখালীতে উত্তেজনার সময় বেশ কিছু এলাকায় 144 ধারা জারি করা হয়। তার মেয়াদ শেষ হয় রবিবারই। তারপর সোমবার আবার নতুন করে ধামাখালী ঘাটে 144 ধারা জারি করে প্রশাসন। জানা গিয়েছে আপাতত 2 থেকে 3 দিন ওই বিধি প্রযুক্ত থাকবে ঘাটে। সোমবার দুপুর 2টো থেকে সন্দেশখালীর সামাজিক শিক্ষা কেন্দ্রের মাঠে সিপিএম এর সভা হওয়ার কথা। মূলত উত্তর 24 পরগনা থেকে দলের নেতা কর্মী সমর্থকেরা সেখানে যাবেন। দলীয় নেতৃত্বের তরফে সন্দেশখালী যাওয়ার নির্দিষ্ট পথ বেছে দেওয়া হয়েছে। সায়েন্স সিটি থেকে ধামাখালী হয়ে ফেরিঘাটে যেতে বলা হয়েছে তাদের। সন্দেশখালী ঘাট থেকে সভাস্থল 3 মিনিটের হাঁটা পথ। সিপিএম এর সভায় বক্তব্য হিসেবে সুজন চক্রবর্তী, দেবলীনা, হেমব্রম, মৃণাল চক্রবর্তী সহ আরো অনেকে উপস্থিত থাকবেন। সেই সভার আগে সন্দেশখালীতে প্রবেশের আগে নিরাপত্তা বৃদ্ধি পুলিশের।